আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাইরা জানতে চেয়েছিলেন যে আমাদের অন্ডকোষের চামড়ার উপরে ছোট ছোট গুটির মতো বা আঁচিলের মতো বা সিস্টের মতো কেন হয়, এটা হওয়ার কারণটা কি, এর লক্ষণ কি এবং এর চিকিৎসা পদ্ধতি কি বা কোন মেডিসিন খেলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আর আপনারা কোন মেডিসিন খেলে মুক্তি পেতে পারবেন সে বিষয়গুলো বলে দেবো। তো প্রথমে বলি যে এই যে অন্ডকোষের চামড়ার উপরে যে গুটির মতো যে সিস্ট হয় বা যেটাকে আমরা বলি এপিডার্মাইটিস সিস্ট বা সেবাসিয়াম সিস্ট, এই সিস্ট হওয়ার প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে আমাদের ত্বকের যে উপরিভাগ, এটাকে বলা হয় এপিডার্মাল, এবং এই ত্বকের নিচের ভাগ বা ভেতরে থাকে আপনার সেবাসিস্ট গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে এক প্রকার তেল নিঃসরণ হয়, যেটা আমাদের ত্বকের উপরিভাগে চলে আসে বা এটা বাইরে বেরিয়ে আসার মাধ্যমে আমাদের পুরুষের যে অন্ডকোষের চামড়াটা, এটাকে সতেজ রাখে, ভালো রাখতে কাজ করে। কিন্তু কোনো কারণে যদি আমাদের ত্বকের উপরিভাগ এপিডার্মাল, এই জায়গাটা যদি এই তেলটা নিঃসরণ হওয়ার পথটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই যে সেবাসিস্ট গ্ল্যান্ড থেকে যে তেলটা নিঃসরণ হয় এটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের সিস্ট তৈরি হয়। আর এটা বন্ধ হওয়ার যে অন্যতম কারণ সেটা হচ্ছে অনেকে আছেন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকেন, অর্থাৎ তারা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করেন না। আমরা বলি গোসলের সময় ভালো করে পানি দিয়ে অন্ডকোষের যে চামড়ার ভাঁজগুলো আছে এই ভাঁজগুলোকে ভালো করে পরিষ্কার করার জন্য, ধুয়ে নেওয়ার জন্য, কিন্তু অনেকে এটা করে না। শরীরের অন্য অন্য জায়গায় খুব সুন্দর করে সময় নিয়ে কিন্তু আপনারা পানি ব্যবহার করেন, ভালো করে ফেস ওয়াশ, সাবান, শ্যাম্পু এগুলো ব্যবহার করেন, কিন্তু এই জায়গাটা এত সেন্সিটিভ জায়গা, কিন্তু সেই জায়গাটাকে আপনারা ভালো করে পরিষ্কার করেন না। যার ফলে এখানে ময়লা জমে আপনার অন্ডকোষের ওখানে যে লোমকূপ আছে বা ত্বকের ভেতর থেকে যে আপনার তেলটা নিঃসরণ হয়, সেই তেলটা নিঃসরণের পথটা যখন বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু ওখানে এই সিস্টেম তৈরি হয় বা এই ধরনের গুটি আমরা দেখতে পাই। তাছাড়া অনেকে দেখা যায় যে চুলকানি হয়, অনেকে আঘাত পান, আবার অনেকে দেখা যায় যে অপারেশনের সমস্যার কারণেও কিন্তু এই যে গ্ল্যান্ড থেকে, সেবাসিস্ট গ্ল্যান্ড থেকে যে তেলটা নিঃসরণ হয়, এই পথটা বন্ধ হয়ে যায়। আর যখনই পথটা বন্ধ হয়ে যায় তখনই এই গ্ল্যান্ড থেকে যে তেলটা নিঃসরণ হচ্ছে, তেলটা জমে গিয়ে কিন্তু এই ধরনের সিস্ট এটা দেখা দিচ্ছে। এবার আসি এটার লক্ষণটা কি থাকে। এটা কিন্তু আসলে দেখা যায় যে প্রথমে ছোট ছোট দুইটা একটা দানা মতো হয় এবং এটা আস্তে আস্তে বড় হতে থাকে, এবং এটা একের অধিক পরিমাণে আমাদের অন্ডকোষের যে চামড়া এখানে হয়ে থাকে। আর এটাকে বলা হয় নন ক্যান্সারাইড সিস্ট, বা এটা কোনো ক্যান্সার তৈরির ঝুঁকি সৃষ্টি করে না, বা এই সিস্টের দ্বারা কোনো প্রকার ক্যান্সার হয় না। এটা যেটা হয় জাস্ট দেখতে খারাপ লাগে বা আনইজি লাগে। আর কিছু কিছু মানুষের দেখা যায় যেখানে হালকা চুলকানি হতে পারে, বা তাদের এটা চাপ দিলে ভাতের মতো সাদা কিছু বাইরে বেরিয়ে আসে, এতটুকুন দেখা যায়। এবার আসি যে এই সিস্ট যদি কারো হয়, তাহলে এর চিকিৎসা পদ্ধতি কি বা কোন মেডিসিনটা খেলে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। তো বন্ধুরা, এর জন্য কার্যকরী কয়েকটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো এখন, যেটা নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো এই জন্য প্রথম নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটা আপনাদের খেতে হবে সেটা হচ্ছে থোজা 200। এই থোজা 200 এটা যতটুকুন সম্ভব আপনার বাজার থেকে ভালো কোম্পানির এবং সিল প্যাক কিনে নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে ভাত খাওয়ার বা ভারী খাবার খাওয়ার কমপক্ষে 30 মিনিট আগে জিহ্বার উপর দিয়ে 3 ফোঁটা থোজা 200 এটা খেয়ে নেবেন। এবং এটার সাথে দ্বিতীয় নম্বর যে হোমিওপ্যাথি মেডিসিনটা আপনাদের নিতে হবে সেটা হচ্ছে গ্রাফাইটিস 200। এই গ্রাফাইটিস 200 এটাও কিন্তু আপনার যতটুকু সম্ভব বাজার থেকে ভালো কোম্পানির সিল প্যাক কিনে নেবেন। এবং এটা খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে আপনারা মুখে কোনো পানি দিবেন না, দাঁত ব্রাশ করবেন না, মুখ ধোবেন না, অর্থাৎ ঘুম থেকে উঠেই আপনারা গ্রাফাইটিস 200 এই মেডিসিনটা 3 ফোঁটা করে জিহ্বার উপর দিয়ে খেয়ে নেবেন। এবং খাওয়ার কমপক্ষে 30 মিনিট পরে আপনারা দাঁত ব্রাশ করবেন বা মুখ ধোবেন বা মুখে পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটা থাকবে গ্রাফাইটিস 200 এর 3 ফোঁটা জিহ্বার উপর দিয়ে খাওয়া। এবার আসি এর সাথে আমরা দুইটা বায়োকেমিক হোমিওপ্যাথি মেডিসিন খাবো। প্রথম নম্বর যে বায়োকেমিক মেডিসিনটা আমরা খাবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x। এই ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x এই মেডিসিনটা আমরা প্রতিদিন সকালে এবং রাতে 4টা করে ট্যাবলেট আমরা জিহ্বার উপর দিয়ে চুষে খাবো বা চিবিয়ে খাবো। খাওয়ার পরে একটু উষ্ণ গরম পানি খাবো। এর সাথে আমরা দ্বিতীয় নম্বর যে বায়োকেমিক মেডিসিনটা খাবো সেটা হচ্ছে সাইলেশিয়া 6x। এই সাইলেশিয়া 6x এটাও কিন্তু আমরা যতটুকু সম্ভব বাজার থেকে ভালো কোম্পানির সিল প্যাক কিনে নেব।
এবং এটাও আমরা প্রতিদিন সকালে 4টি ট্যাবলেট, রাতে 4টি ট্যাবলেট আমরা খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবো। তবে আমরা চাইলে ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x 4টি ট্যাবলেট এবং এই সাইলেশিয়া 6x 4টি ট্যাবলেট, এই মোট 8টা ট্যাবলেট আমরা একই সাথে মুখে দিয়ে চুষে বা চিবিয়ে সকালে এবং রাতে খাওয়ার আগে বা পরে, আধা ঘন্টা আগে বা পরে আমরা খেয়ে নিতে পারি। অর্থাৎ দুইটা মেডিসিন যদি আমরা একসাথে খাই তাতে কোনো ক্ষতি নেই, আমরা একসাথে খেতে পারবো এবং খাওয়ার পরে একটু উষ্ণ গরম পানি খেলে চলবে। তবে এইভাবে কিন্তু আমরা মেডিসিনগুলো শেষ করব। আসলে মেডিসিনগুলো কতদিন আমরা খাবো? আমি বলবো যে মেডিসিনগুলো আপনারা একটানা 3 মাস খেয়ে যাবেন, নিয়মিত 3 মাস, গ্যাপ দিবেন না, কোনো প্রকার গ্যাপ বা বিরতি দিবেন না, একটানা 3 মাস চলবে। 3টা মাস যদি নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ যদি আপনাদের এই সেবাসিয়াম যে সিস্ট বা আমরা বলে থাকি যে এপিডার্মাইটিস সিস্ট বা আঁচিলের মতো যা আছে গোটাটা সব চলে যাবে, আস্তে আস্তে এটা দূর হয়ে যাবে। তবে একটা বিষয় বলে রাখি, যদি এমনটা হয় যে আপনি 3 মাস খেলেন, খাওয়ার পরেও আপনার আশানুরূপ উন্নতি হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এটা শরীরের অন্য কোনো কারণে এই সমস্যাটা হয়েছে এবং সে কারণে এটা যাচ্ছে না। সেক্ষেত্রে যেটা করতে হবে, বসে না থেকে ভালো একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যেতে হবে এবং সেখান থেকে আপনার শরীরে অন্য কোনো সমস্যা আছে কিনা চিকিৎসক সেটা নির্ণয় করার মাধ্যমে অন্য কোনো মেডিসিন দিলে তখন সেটা দূর হয়ে যাবে। তবে ম্যাক্সিমাম পুরুষের এই সমস্যা দূর করার জন্য এই যে আজকে 4টি মেডিসিন বললাম, এটাই যথেষ্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আর আপনাদের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য, পরামর্শ বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।